हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব নতুন বছর 2026। এই নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে 9টি ঘটনা ঘটবে। এই 9টি ঘটনা কি কি সেই নিয়েই আমি এখন আলোচনা করব। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। যদি আপনাদের মনে হয় স্পেসিফিক ভাবে আপনারা আপনাদের সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করা বাধ্যতামূলক। যদি আপনাদের মনে হয় আমার কাছে আসবেন, তাহলে আমার 3টি নিয়ম আছে। প্রথম নিয়ম, আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, আমি কিন্তু তাদের প্রেডিকশন করি না। তৃতীয়ত, আমি তাদেরই প্রেডিকশন করি যারা ভীষণ সিরিয়াস। কেবলমাত্র চেম্বারে এলাম, আমার চেম্বার ফিস অনেক, 3000 টাকা, অনলাইন প্রেডিকশন ফিস 5000 টাকা। সুতরাং কেবল চেম্বারে এলাম, একটু জেনে আবার ফিরে চলে গেলাম, তারপর ভাগ্যে যা আছে তাই হবে, তারা আমার কাছে আসবেন না। অহেতুক অর্থ খরচ করবেন না, বরং পশ্চিমবঙ্গে আরো ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন, তাদের কাছে যাবেন। আমার কাছে এলে মনে রাখবেন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন। কেন?
বা পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনি নেগেটিভিটিটা শুনলেন, তারপর বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও আপনি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলেন। এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই আপনি আমার কাছে আসবেন, নয়তো আমার কাছে এসে অর্থ খরচ করবেন না। ধনুরাশি, জানুয়ারি মাস, 9টি দিক, 9টি ঘটনা, 9টি অবস্থা, অবস্থান। প্রথমে যদি দেখা যায় ফাটকার জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কেন না, ধনুর ঘরেই কিন্তু পুরোপুরি যে ফাটকার ঘটনাটা ঘটছে সেটা কিন্তু ধনুর ঘরেই। মঙ্গল এবং শুক্রের অবস্থান, সূর্য এবং বুধের অবস্থান, বুধ এবং মঙ্গলের অবস্থান নেগেটিভ, আবার সূর্য এবং শুক্রের অবস্থান। কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, বৃহস্পতি দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তাহলে সেই বৃহস্পতি বুধের ঘরে রয়েছে। আবার বুধ বৃহস্পতির ঘরে রয়েছে, পরিবর্তনযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে এই বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে সূর্যের সাথে অবস্থান করে। বুধ এবং শুক্রের অবস্থানকে পজিটিভ মানা হয়, বুধ এবং মঙ্গলের অবস্থানকে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যায়। তাহলে ফাটকার জায়গাটা যদি 12টি রাশির মধ্যে লক্ষ্য করা যায়, সবচাইতে স্ট্রং হয়ে রয়েছে কিন্তু ধনুর ঘরে। কিন্তু এক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখার প্রয়োজন। প্রথমত হচ্ছে, আমি যখন ফাটকা রিলেটেড টেন্ডেন্সি থেকে সফল হতে শুরু করব, তখন সেটাকেই আমার সফলতার একমাত্র পরিভাষা বা কেন্দ্রবিন্দু আমি কখনো কিন্তু মনে করব না। তার কারণ সোর্স অফ ইনকামটা একাধিক দিক দিয়ে লক্ষ্য করা যাচ্ছে, এবং এই যে ফাটকা বাদেও কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা, ফাটকা বাদেও কিন্তু আমার ভেতরের যে নলেজ রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এই জায়গাগুলো গ্রোন আপ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, স্টেবল হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সফলতা পাওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছুকেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ফাটকার জায়গাটা ডেফিনিট ভাবে আছে, কিন্তু সেটা কিন্তু বছরের পর বছর আছে তা নয়। আমি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের ফাটকা থেকে বিপুল সফলতা বা ফাটকা থেকে আমার যে প্রাপ্তির জায়গাটা এন্ড অফ জুলাই 2026 পর্যন্ত মারাত্মক রয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, ফাটকার জায়গাটাকেও কিন্তু আমি ব্যবহার করব আমার পজিটিভ ইনফ্লুয়েন্স দ্বারা এবং আমার কট্টর বাস্তববাদী মন দ্বারা। আমি এক্ষেত্রে অনেক সময় যে কর্মটা করব তার ডবল কর্মফল পেয়ে যেতে পারি। এটাও তো মেন্টালি ফাটকার জায়গাকে বোঝায় যে আমি হয়তো 30% 40% নিয়োজিত করলাম নিজেকে, কিন্তু 80% রেজাল্ট পেয়ে গেলাম। কিন্তু এই পাওয়াটা কিন্তু ক্ষণিকের, এটা কখনো লেন্দি প্রসেস হতে পারে না। আমি মেন্টালি বলি, ফিজিক্যালি বলি, ফিনান্সিয়ালি বলি, তাহলে ফাটকার জায়গাটা অত্যন্ত মানে পজিটিভ রয়েছে, স্টেবল রয়েছে, সফলতার জায়গাটা এনে দেবে লক্ষ্য করা যাচ্ছে ফাটকার সব দিক থেকেই। কিন্তু এই ফাটকাকে কখনো আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিন্তু পরিচালিত করব না, এটাকে মাথায় রাখার প্রয়োজন আছে। সোর্স অফ ইনকামের জায়গাটা বা ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক, আমি যেটা লক্ষ্য করতে পারছি সেকেন্ড হাউস মারাত্মক পজিটিভ কিন্তু হয়ে রয়েছে। হ্যাঁ, ইনকামের জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে এবং সোর্স অফ ইনকাম একাধিক লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা ছাড়া বাদবাকি যা যা সোর্স অফ ইনকামের জায়গাটা আছে সেই প্রত্যেকটা কিন্তু স্টেবল, এবং তার পিছনে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা মারাত্মক রয়েছে। আমার ডিসিপ্লিনের জায়গাটা মারাত্মক রয়েছে, লিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা মারাত্মক রয়েছে, কঠিন পরিশ্রমের জায়গাটা মারাত্মক রয়েছে, কমিউনিকেশনের জায়গাটা মারাত্মক রয়েছে। কেননা সেকেন্ড হাউসকে
পজিটিভ ভাবে হিট করছে কিন্তু শনি। অর্থ নষ্ট করার জায়গাটা অর্থাৎ ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অর্থকে আমি ধরে রাখবো না। আমি যদি ধনুরাশির জাতক জাতিকা হই, অর্থকে আমি ব্যবহার করব আরো সফলতার জন্য এবং সেক্ষেত্রে সফল হবে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদিও একটা পার্ট কিন্তু সঞ্চয়ের থাকবেই থাকবে এবং সঞ্চয়ের মনোভাব সেটাও কিন্তু থাকবে, এটাও কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে মারাত্মক অপরচুনিটির জায়গা, মারাত্মক অপরচুনিটির জায়গা। কিন্তু আমি আগেও বলেছি রবির অবস্থান জানুয়ারি মাসে একদম নেগেটিভ ইনফ্লুয়েন্স পাওয়ার কমে আসছে এবং কেতু কানেকশন ক্রিয়েট করেছে, শুক্র কানেকশন ক্রিয়েট করেছে। সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু সরকারি তুল্য চাকরি বা সরকারি চাকরি বা সরকারি আন্ডারটেকিং চাকরি, এই চাকরিগুলো সেরকম ভাবে আমি জানুয়ারি মাসে প্রাপ্তির জায়গাটাই লক্ষ্য করতে পারছি না, বরং বেসরকারি চাকরির জায়গাটা, হ্যাঁ, আইটি সেক্টরে চাকরির জায়গাটা, তারপর আমাদের ইঞ্জিনিয়ারিং কাজের জায়গাটা, বিদেশে কাজের জায়গাটা, সেলস মার্কেটিং রিলেটেড কাজের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাই জন্য কোনো বাদবিচার না করে ভালো কোনো চাকরি পেলে তাতে পৃথিবীর শেষ স্টেশনে চলে যেতে হলেও সেখানেও চলে যেও, কখনো না না যাবো না এরকম করতে যেও না। প্রচুর অপরচুনিটি কিন্তু আসবে, তুমি তৈরি তো, এটা মুদ্রা কথা, তুমি তৈরি তো। ব্যবসার জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি, ব্যবসার সবচেয়ে পজিটিভ জায়গা যেটা, স্টেবল কাস্টমার ক্রিয়েট হবে, যে কাস্টমারদের সাথে লেন্দি প্রসেস হবে, ট্রানজেকশন লেন্দি হবে, এলো নিয়ে চলে গেল আর আমাকে চিনলো না, সেই ধরনের নয়। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে কাস্টমার বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। নতুন বিজনেসের ক্ষেত্রে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে, বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শুধু মাথায় রাখার প্রয়োজন আছে আমি যাই কিছু করি যেন বেশি পরিমাণে ঋণ নিয়ে না করি। তাতে দরকার হলে আমার ঘরের কোনো সোনা দানা থাকলে সেগুলোকে বিক্রি করব, ঠিক আছে, কিন্তু ঋণ নিয়ে যেন আমি সেটাকে ক্যাপিটাল হিসেবে ইনভেস্ট না করি। যেমন এই ঋণ নেওয়ার জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে, যতটা কম পারা যায় ঋণ নেব। আমরা অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমাদের ভালো সময় যায়, আমাদের একটা ফ্ল্যাট রয়েছে বা আমাদের একটা বাড়ি রয়েছে, ঋণ নিয়ে আমি আর একটা ফ্ল্যাট নিলাম বা আবার বাড়ি নিলাম, দেখা যায় সেই ঋণটা না আমার যে সোর্স অফ ইনকাম, সঞ্চয়ের জায়গা, ইমপ্লিমেন্টেশন, সেই জায়গাটায় ডিস্টারবেন্স ক্রিয়েট করে। সেটা আমার একটা বার্ডেন বলে মানে মানে আস্তে আস্তে তৈরি হয়। সেটাই আমি সেই জায়গায় কিন্তু কি হয়, আমার যে মানে অর্থকে সঠিক মতন ব্যবহার করার জায়গা, সেক্ষেত্রে তখন প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। অনেক সময় কিন্তু তখন মানি ক্রাইসিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। ব্যক্তিগত জীবনে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বৃহস্পতি দ্বারা যদি ক্যালকুলেশন করা যায়, আমি আগেও বলেছিলাম, আস্তে আস্তে এবার তো ডেটটা ভুলে যাব, কেননা আস্তে আস্তে সেটা ইতিহাস হয়ে গেছে। 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতি মিথুন রাশি থেকে আমাদের কর্কট রাশিতে ট্রানজিট করেছিল। 5ই ডিসেম্বর কিন্তু বক্রী হয়ে আবার ফিরে গেছে মিথুন রাশিতে। এখন ইম্পর্টেন্ট কি ব্যাপার রয়েছে, ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটাই বৃহস্পতি যখন ট্রানজিট করেছিল তখন কিন্তু এন্ড অফ জুলাই পর্যন্ত শনিকে উচ্চস্থ করে দিয়েছিল এবং শনি তার যে 3টে দৃষ্টি, 3 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর দৃষ্টি, এই 3 নম্বর দৃষ্টিতে মিনকে উচ্চস্থ করে দিয়েছিল অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং সমসপ্তমী কিন্তু বৃহস্পতিকে ডাইরেক্ট হিট করে উচ্চস্থ করে দিয়েছিল। এর ফলে কি হয়ে গেছে, এই শনি এবং বৃহস্পতির কানেকশন কিন্তু এখন বীজযোগ, হ্যানযোগ, ত্যানযোগ কোনো কিছু ক্রিয়েট হয়নি, পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে। তার ফলে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত জীবনে ছলনা থাকবে না। আমরা যখন খুব কাছাকাছি কাছের মানুষেরা থাকি তখন একটু ঠোকাঠুকি লাগে, ঝগড়াঝাটি হয়, অভিমান হয়, অনেক রকমের, তারপরে আবার সব ঠিক হয়ে যায়। দিনের শেষে আবার আমি তোমায় ভালোবাসি। ব্যাপার যেটা হচ্ছে, এই যে লিগেল অ্যাক্টিভিটিস, এই যে লয়াল ব্যাপারটা, এই যে অসৎ না হওয়া, এই যে কমিটমেন্টের জায়গাটায় 100% থাকা,
সেটা কিন্তু ব্যক্তিগত জীবনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে কোনো প্রবলেমে হাজবেন্ড ওয়াইফের পাশে দাঁড়াবে, ওয়াইফ হাজবেন্ডের পাশে দাঁড়াবে, বাবা মা ভাই বোন দাদা দিদি, আমার পার্সোনাল লাইফে যারা যারা আমার সাথে যুক্ত তারা আমার পাশে দাঁড়াবে এবং কাঁধে কাঁধ লাগিয়ে সেই অফ সিচুয়েশনটাকে ফেস করবে। সবসময় সুখ 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 বললে তো হবে না, দুঃখের সাগরে পালতোলা নৌকো সুখ ভেসে যাচ্ছে, অড সিচুয়েশন আসবেই, কিন্তু সবাই মিলে সেটাকে কিন্তু ফেস করবে। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা বলবো, দারুণ সময়। এটা তো সার্বিক মতে আলোচনা করছি, তবুও বলছি ধনুরাশির জাতক জাতিকাদের দারুণ সময়। যখন দারুণ সময় হয়, অর্থাৎ আমি ব্যাটসম্যানের পিচ তৈরি করা হয়েছে, সুতরাং পিচটা কিন্তু আমার অনুকূলে। এবার আমি কেমন ভাবে খেলবো, আমি কতটা খেলতে পারবো, সেটা আমার উপর নির্ভর করছে। দারুণ সময় মানে আমি কোনো কিছু পড়াশোনা করলাম না, কোনো কিছু করলাম না, অথচ হ্যাপাজার্ডলি জীবন ধারণ করলাম, অথচ আমি ভালো রেজাল্ট পাবো বা আমার ভালো হবে, কখনো সম্ভব নয়। খুব ভালো সময়, এই সময়টাকে কাজে লাগানো উচিত। এই সময়টায় না ইনফ্যাচুয়েশনটা অনেকটা কমে আসবে। এই সময় আমি বুঝতে পারবো আমার কি করা উচিত। এই সময়টা কনসেন্ট্রেট করার ক্ষেত্রে আদর্শ সময়। এই সময়টাকে অবশ্যই কাজে লাগানো প্রয়োজন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমত প্রেমের মধ্যে মান অভিমান সবকিছু আছে, কিন্তু সততাও থাকবে। 2026 শরীর থাকবে, যৌনতা থাকবে, এইগুলো থাকবে, এইগুলোকে বাদ দেওয়া যাবে না, কিন্তু সততাও থাকবে। আমি কেবলমাত্র তোমাকে ভোগ করতে এসেছি, হয়ে গেল আবার অন্য আরেকজনের কাছে চলে গেলাম, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রেম পরবর্তী স্টেপ, প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা, এটা কোনো মতেই কিন্তু আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কিন্তু দেখে শুনে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকা যদি হয়, কর্কট রাশির জাতক জাতিকা যদি হয়, সিংহ রাশির জাতক জাতিকা যদি হয়, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মীন রাশির জাতক জাতিকা যদি হয়, অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিবাহের ক্ষেত্রে আর কি দেখে শুনে বিবাহ যদি করা হয়। অসুস্থতার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, খুব কসাস এবং কনসাস হতে হবে। তার কারণ কর্কট রোগের জায়গাটা ইনক্রিজ করা, বা এমন কোন রোগ যেই রোগটা কিন্তু লেন্দি প্রসেস, সারছে না, সেটা হঠাৎ করে কিন্তু চাগার দিয়ে উঠতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমাদের যে মানে জীবাণুবাহিত যে রোগ হয়, সেই রোগ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। নার্ভের রোগ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। রক্ত জাতীয় রোগ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। পায়ে আঘাত লাগা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। হাড়ের প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। গাঁটে গাঁটে ব্যথা, নিপ প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং মাথা যন্ত্রণা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক নেগেটিভ আর দক্ষিণ পশ্চিম কোনটা নেগেটিভ। গুপ্ত শত্রুতার ক্ষেত্রে ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 12 সংখ্যা 69, 16 সংখ্যা 96, 20 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা। হ্যাঁ, শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি, খয়েরি রং এবং বেগুনি রং। শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে পূর্ব দিক। আর ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, মিথুন রাশি থেকে, তুলা রাশি থেকে, মকর রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আজকের মতন এটুকুই। নমস্কার।